আজকে এগ বিরিয়ানি বানাবো। চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল বসিয়েছি, গরম হয়ে গেছে। তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিলাম, 2 চামচ মতো চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। চালটা এরপর দিয়ে দিচ্ছি। তেল আর ঘি মিশিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নিয়েছি। তেল গরম আছে, তার মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, 1 চিমটে মিঠে আতর দিলাম। মিঠানো পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম অল্প করে, ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে ভাতটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। ডিম কারিটা রেডি করে নিয়েছি। হাঁড়িতে কিছুটা ভাত নিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু আর ডিম কারিটা এভাবে সাজিয়ে নিয়েছি। ওপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজটা এভাবে দিয়ে দিলাম। ওপর দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা অল্প করে দিয়ে দিলাম ওপর দিয়ে। বাকি ভাতটা ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি। 2 চামচ মতো গোলাপ জল দিলাম, 2 চামচ মতো কেওড়া জল দিলাম, 1 কাপ মতো দুধ নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 2 ফোঁটা মিঠা আতর দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাই ওপর দিয়ে দিলাম। ওপর দিয়ে মাখন এইভাবে দিয়ে দিলাম। একটা ডেস্কিতে জল গরম বসিয়ে দিয়েছি, তার উপর হাঁড়িটা চাপিয়ে দিলাম। এটা আমি আধ ঘন্টা রেখে দেবো। 30 মিনিট পর গ্যাস অফ করে দিলাম। ওভেনে বসিয়ে আরও 15 মিনিট এমনি রেখে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আজকের রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।